হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি এখন চলে এসেছি বেহালাতে এবং আজকে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বেহালার একটি নামকরা দুর্গাপূজা মণ্ডপে। কমিটির নাম হচ্ছে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবং এই কমিটির 2024-এর যে দুর্গাপূজা প্যান্ডেল থিম তার নাম হচ্ছে সময়ের গতিপথ চলে সোজা পথে। তো ইতিমধ্যে কিন্তু দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই, আর একদম হাতে গোনা মাত্র কদিন বাকি আছে, ওই 14 বা 15 দিনের মতন বাকি আছে দুর্গাপূজা। ইতিমধ্যে কিন্তু কলকাতার বেশিরভাগ প্যান্ডেল হচ্ছে, প্রতিমা চলে এসছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা প্যান্ডেলের থিম কীরকম হচ্ছে, প্রতিমা কীরকম হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে এবং আমি এই মুহূর্তে প্যান্ডেলের একদম ভেতরে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম কী থিম হচ্ছে, কীরকম কী কাজ এগিয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো গাইস, এইটা হচ্ছে 2024-এ বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এই বছরের পুজোর ব্যানার। এই বছরের যে থিম সেটা দেখতে পাচ্ছ, সময়ের গতিপথ চলে সোজা পথে। এটাই হচ্ছে এই বছরের থিমের নাম। এবং যে প্যান্ডেল, এই হচ্ছে প্যান্ডেল, এটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনের পোর্শনটা এবং এইখান থেকে কিন্তু থিমের কাজ শুরু হবে। আপাতত ওখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কিন্তু কিছু একটা স্ট্রাকচার করা হয়েছে, থিমের কাজ হবে। এই যে দেখতে পাচ্ছ সব আয়রন দিয়ে কিন্তু কাজ হচ্ছে। এবং এই যে থিমের নাম সময়ের গতিপথ চলে সোজা পথে, সেটা কিন্তু আবার এরকম জিনিস দিয়ে, মানে টিন দিয়ে আয়রন দিয়ে কিন্তু লেখা হচ্ছে। এই যেখানে লেখা হচ্ছে গতি, এটা হয়তো প্যান্ডেলে এখানে কোথাও ফিটিং করা হবে, তো পরবর্তীকালে এসে দেখা যাবে। আপাতত আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, প্যান্ডেলের এই অংশটাই অনেকগুলো দেখতে পাচ্ছ মানুষের মূর্তি করা হচ্ছে। এই দিকটায় অনেকগুলো করা হচ্ছে। এটা হচ্ছে প্যান্ডেলের মিডিল অংশটা, মানে প্যান্ডেলটা 3 ভাগে করা হয়েছে। মানে এটা হচ্ছে মিডিল পোর্শন, এর পরের পোর্শনটা হচ্ছে ঠাকুর আছে এবং সামনের এই পোর্শনটাতেও কিন্তু থিমের কাজ হচ্ছে। মানে এই যে এখানে একটা পোর্শন, আর আমি এখন মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। মিডিলে হচ্ছে এই কাজগুলো হচ্ছে এবং এর পরের পোর্শনটা একদম লাস্টে হচ্ছে ঠাকুর। তো আমি তোমাদেরকে মিডিল পয়েন্টটা এখন দেখাচ্ছি। প্যান্ডেলের মিডিল পয়েন্টের যে সিলিংয়ের ওপরের যেটা করা হয়েছে সেটা ঠিক একটা রাস্তার মতো লাগছে। মানে শহরে যেরকম অলিগলি দিয়ে রাস্তা হয়, মানে হাইওয়েগুলো হয়, আর ঠিক সেরকমভাবে কিন্তু পুরো সিলিংটাকে করা হচ্ছে। আর এইগুলো তো সব হচ্ছে আয়রনের কাজ হচ্ছে। এখন আলোটা অনেকটাই কম আলো, তো একটু ব্লার আসছে তার জন্য। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব আয়রনের কাজ চলছে এবং এই যে দেখতে পাচ্ছি এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু পুরোটা আয়রনের করা হয়েছে। তো গাইস, এখন আমি চলে এসেছি মূল মণ্ডপে, অর্থাৎ প্রতিমা যেখানে আছে। এই হচ্ছে মা দুর্গার মূর্তি, 2024-এ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গা মূর্তি। এবং দেখতে পাচ্ছ ঠাকুরের যে মাটির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুরের এখনও রঙের কাজ শুরু হয়নি, বাট আর 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং ঠাকুরের যে সাজ সেটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে অসুর একদম সামনে বসে আছে, আর এখানে কিন্তু 2টো সিংহ দেখা যাচ্ছে। আর মা দুর্গা তো বসে আছেন এবং লক্ষ্মী গণেশ আর এইদিকে হচ্ছে কার্তিক সরস্বতী। আর ঠাকুরটা কীরকম তৈরি হচ্ছে তার কিন্তু একটা স্কেচ এখানে করা আছে। এই যে যেরকম স্কেচ করা আছে হুবহু ওরকমভাবেই কিন্তু
ঠাকুরটা তৈরি করা হচ্ছে। সো গাইস, তাহলে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশন কীরকম চলছে, কতদূর কাজ এগিয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। এবং এই প্যান্ডেলটার যদি ফাইনাল ভিডিও পেতে চাও, মানে পুরো ফাইনাল লুক দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এবং বেহালার সবকটা দুর্গাপূজা প্যান্ডেল আপডেট কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে রাখো। এবং অলরেডি কিন্তু আমি অনেকগুলো বেহালার প্যান্ডেলের আপডেট দিয়ে দিয়েছি, এবং আরও কটা দেবো, মানে বেহালার সবকটা প্যান্ডেলই আমি আমার চ্যানেলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।